রাম আর লক্ষণ দুই ভাই সেলস প্রফেশনে জয়েন করলো। একজন জয়েন করলো ফার্মাসিউটিক্যালে সেলস প্রফেশনে অর্থাৎ এমআর হলো, আর একজন জয়েন করলো অন্য সেল ইন্ডাস্ট্রিতে। আমরা ধরে নিচ্ছি যে একজন মোবাইল ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে। এবার এই দুই ভাইয়ের স্টার্টিং স্যালারি আমরা দেখে নিচ্ছি যে 12,000 টাকা পেল। 5 বছর পর এই দুই ভাইয়ের স্যালারি কি এক থাকবে? দুজনার কি গ্রোথ একই লেভেলে থাকবে না পার্থক্য হবে? জানতে চাও? তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথমে আমাদেরকে বুঝে নিতে হবে সেলস প্রফেশন কিন্তু বিভিন্ন টাইপের হয়। আমরা ভাবি সেলস মানেই মানুষের কাছে বিক্রি করা, অবশ্যই বিক্রি করতে হবে, কিন্তু তার কিন্তু ভাগ আছে। ফার্মাসিউটিক্যাল সেল কিংবা অন্য সেলের মধ্যে প্রথম যেটা পার্থক্য আসছে, ফার্মাসিউটিক্যালের কাছে তোমার কাছে কাস্টমার জানা আছে। তোমার কাছে যে কাস্টমার থাকবে তুমি জানো যে আমার কটা কাস্টমার আছে, এবং ওই কাস্টমারের মধ্যেই তুমি তোমার পরিচিতি লেভেলটা বাড়াবে। অর্থাৎ প্রথমে 2-3 মাস 4 মাস তোমাকে হয়তো কাস্টমার জানবে না, কিন্তু একটা কোম্পানিতে তুমি যখন 8 মাস কি 1 বছর থেকে যাবে, অ্যাটলিস্ট কাস্টমার জানবে যে এই কোম্পানির এই ছেলেটা আসছে। অন্যদিকে আমরা যদি অন্য সেলস প্রফেশনে দেখি, সেখানে প্রতিদিন নতুন নতুন কাস্টমার আসবে এবং প্রতিদিন তোমাকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে হবে। কোনো কাস্টমার এডুকেটেড হবে, কোনো কাস্টমার আনএডুকেটেড হবে, কোনো কাস্টমার শহরতলির থেকে হবে, কোনো কাস্টমার গ্রাম থেকে হবে, কোনো কাস্টমার বয়সে বড় হবে, আবার কোনো কাস্টমার বয়সে ছোট হবে। তাহলে কাস্টমার ভ্যারিয়েন্ট কিন্তু এখানে অনেক বেশি, তাই তোমার প্রেজেন্টেশন বা তোমার পিচ ডিফারেন্ট হবে। দ্বিতীয় বিষয়, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন তুমি প্রোডাক্টকে প্রমোট করবে, কখনোই তুমি কিন্তু ডাইরেক্ট সেলিং করবে না, কখনোই তুমি প্রোডাক্টকে নিয়ে ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াবে না। তুমি যেটা করবে, একটা ডিটেলিং বুক বা একটা বই দেওয়া থাকবে কোম্পানি থেকে, যেখানে তুমি জাস্ট প্রোডাক্টটা দেখাবে যে এটা প্রোডাক্ট, ডক্টরকে কনভিন্স করাবে যাতে উনি প্রেসক্রিপশন করেন। অন্য সেলের ক্ষেত্রে তোমাকে প্রোডাক্টটা দেখিয়ে প্রোডাক্টের গুড এবং ব্যাড ফিচার সম্বন্ধে বলতে হবে, প্রোডাক্টটা কাস্টমার নিলে কি বেনিফিট হবে সেটা বলতে হবে। যদিও এখানেও অর্থাৎ ফার্মাসিউটিক্যালেও তো তোমাকে বেনিফিট সম্বন্ধে বলতে হবে, কিন্তু তুমি প্রোডাক্ট কখনো হাতে নেবে না। অল টাইম তুমি ইনডাইরেক্ট সেলিংয়ের মধ্যে থাকছো। এর সাথে আরেকটা জিনিস যুক্ত হয়ে যাচ্ছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যখন তুমি সেলস প্রফেশনে আসবে, তোমার নলেজ যথাযথ হতে হবে, তোমার প্রোডাক্ট নলেজ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে, বিভিন্ন ড্রাগসের সম্বন্ধে নলেজ গ্যাদার করতে হবে। কোম্পানি তোমাকে অল টাইম আপডেট করার চেষ্টা করবে। অপর ক্ষেত্রে যখন তুমি একটা মোবাইল ইন্ডাস্ট্রিতে জয়েন করেছো, সাপোজ ধরো তুমি একটা ভিভো বা ওপো কোম্পানিতে সেলস পার্সন হিসেবে আছো, তোমাকে একটা ফিচার সম্বন্ধে বলে দেবে যে এই ফিচার্সটা অ্যাড হচ্ছে, নতুন একটি ব্র্যান্ড আসছে, এবার তুমি সেল করো। তাতে তোমাকে খুব বেশি দিমাগ লাগাতে হবে না, প্রোডাক্ট নলেজ নিয়ে তোমাকে বেশি খুব একটা ঘষা মাজা করতে হবে না। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেহেতু তুমি হাইলি এডুকেটেড ব্যক্তিদের সামনে নিজেকে রিপ্রেজেন্ট করবে, তাই তোমার গ্রুমিং একটা বড় ফ্যাক্টর। ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে সেলস করার জন্য তোমাকে কাস্টমারের কাছে যেতে হবে, কাস্টমারের চেম্বারে ঘুরতে হবে। কিন্তু তুমি যখন কোনো একটা মোবাইল ইন্ডাস্ট্রিতে আছো, মোবাইলসে ধরো সেলসে আছো, সেই ক্ষেত্রে তুমি একটা বড় একটা দোকানে থাকবে, একটা শপিং মলে থাকবে, ওখানে কাস্টমার আসবে, তোমাকে ডিল করতে হবে। এই ক্ষেত্রে বলতে পারো এটা একটি অ্যাডভান্টেজ আছে। যেহেতু এখানে অ্যাডভান্টেজ আছে, আবার মানির দিক থেকে ডিসঅ্যাডভান্টেজও আছে। তুমি কখনোই কোনো একটা মোবাইল ইন্ডাস্ট্রিতে পার ডে তুমি ট্রাভেল অ্যালাউন্স পাবে না বা তোমার ডেলি অ্যালাউন্স পাবে না, কিন্তু ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে যেহেতু তুমি কাস্টমারের কাছে তোমাকে যেতে হবে প্রতিদিন, বিভিন্ন জায়গায় তোমাকে প্ল্যান করতে হবে, এই জন্য কোম্পানি তোমাকে টিএডিএ দেবে। অর্থাৎ প্রতিদিনের যে তোমার খরচা হচ্ছে, বাইকের খরচা, তেল খরচা, বা তোমার যে ওখানে যাওয়ার জন্য যেটা খাওয়া খরচা আছে, এটা কিন্তু কোম্পানি প্রোভাইড করবে। এবং ফাইনালি যেটা তোমরা জানতে আগ্রহী আছো, 5 বছর যখন দুই ভাই কাজ করলো দুটো ইন্ডাস্ট্রিতে, 5 বছর পর কিন্তু গ্রোথ কিন্তু একদমই আলাদা থাকবে। রাম যেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে জয়েন করেছে, তার স্যালারি 5 বছরে 5 গুণ বেড়ে যেতে পারে। সেই ক্ষেত্রে লক্ষণ কি করবে, হার্ডলি হয়তো তার যে স্যালারি প্রথমে ছিল তার থেকে হয়তো ম্যাক্সিমাম 15% গ্রোথ করবে বা 20% গ্রোথ করবে, তার বেশি কখনোই নয়। এরকমই বিভিন্ন ডিফারেন্সের মাধ্যমে একটা জিনিস আমরা কনক্লুশন করতে পারি, সেলস প্রফেশনে যদি আসতেই হয় তাহলে আমার রেকমেন্ডেড হবে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতেই জয়েন করো। কারণ এই তথ্যের পেছনে একটা জিনিস তোমাকে বলতে পারি, তুমি যদি গুগলে গিয়ে সার্চ করো যে হাইয়েস্ট পেইং সেলস জব, তুমি দেখতে পাবে এই ফার্মাসিউটিক্যাল সেলসের কথা কিন্তু 3 নম্বর র্যাঙ্ক করছে। আর এই নিয়ে আমাদের কোথাও শঙ্কা নেই যে এইখানেতে তোমার গ্রোথ অনেক বেশি থাকবে, অনেক বেশি নিজেকে এক্সপোজ করতে পারবে, সাকসেস রেটটাও অনেক ভালো থাকবে। মেডিকেলি রিপ্রেজেন্টেটিভ সংক্রান্ত যাবতীয় তথ্য যদি তুমি জানতে চাও, এন্ড স্ক্রিনে একটা আমি প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, ওখানে
যে ভিডিওগুলো আছে তোমার কাছে ব্রডলি আইডিয়া হয়ে যাবে এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির সেলস জব সম্বন্ধে। তাহলে ওই ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। তুমি যদি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি সম্বন্ধে আরও বিষয় জানতে চাও অবশ্যই তুমি কমেন্ট করতে পারো। তাহলে ওই ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।